আনফাল যে আয়াতটি আমি পাঠ করেছি, এখানে আল্লাহ পাক মুমিনের কয়েকটি কার্যাবলী গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। না, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়। হ্যাঁ, এই বলাতে তাদের অন্তর ভয়ে বিকম্পিত হয়ে যায়, তাদের অন্তর কাঁপতে থাকে। আল্লাহর আলোচনা করা হয় মানে আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, হ্যাঁ, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন বলা হয়, জাহান্নাম তৈরি করে রেখেছেন, জাহান্নামের আযাব গজব সম্পর্কে যখন, শাস্তি সম্পর্কে যখন তাদের সামনে আলোচনা করা হয়, তখন তাদের অন্তরটা, হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে যায়। হ্যাঁ, ভয়ে কাঁপতে থাকে। হায়, আল্লাহ পাক এরকম আযাব তৈরি করে রেখেছেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি ভয়ে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কিন্তু ভাইরা আমার, আমরা কই সারা বছর আমরা খুতবা শুনি। হ্যাঁ, আমরা সারা বছর খুতবার মাধ্যমে আল্লাহর আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম, কবরের আযাব, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। আবার সৃজনালী, হ্যাঁ, ওয়াজ মাহফিলের সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, ধর্মীয় সভা, তাবলিগি ইজতেমা, কত কিছু করা হয়। সেখানে আল্লাহ পাকের, হ্যাঁ, আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, কবরের আযাব আলোচনা করা হয়। আলেম উলামারা তারা সতর্ক করেন যে এগুলো থেকে বেঁচে থাকেন। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা আমরা কি যেই সেই, ওই যে লোহার মধ্যে বাড়ি দিলে লোহা কি বলে জানেন? লোহা বলে যেই সেই। লোহাতে বাড়ি দিলে লোহা কি বলে? যেই সেই, মানে লোহা যেই সেই হয়ে থাকে। কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আমাদের কার্যাবলী, আমাদের আদব কায়দা এরকম হয়ে গেছে। বছরের পর বছর আমরা খুতবা শুনতেছি, এছাড়াও কত আলোচনা শুনতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা যে আমাদের, হ্যাঁ, আল্লাহর গুণগান গাবো, আল্লাহকে নিয়ে একটু, হ্যাঁ, আল্লাহকে নিয়ে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ভয় শুনে আমরা একটু চোখের পানি ফেলাবো, এটা আমাদের মধ্যে আসে না। হয়তো যখন শুনি তখন হয়তো মনের মধ্যে একটু পরিবর্তন আসে যে আজ থেকে আমি এটা করার চেষ্টা করব। কিন্তু একদিন দুই দিন যখন চলে যায় আর খবর থাকে না। কি কথা বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ ভাইরা আমার, আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, অন্তরের মধ্যে ভয় জাগ্রত করতে হবে আল্লাহর আযাব গজব নিয়ে, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, কবরের যে আযাব সত্য, এগুলো নিয়ে আমার ভিতরে চিন্তা ফিকির করতে হবে, গবেষণা করতে হবে এবং মনের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা তো পারি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতিযোগিতায় আমরা পড়ে আছি। যাই হোক ভাইরা আমার, এটা হলো একটা গুণাবলী এই আয়াতের মধ্যে।
প্রথম মুমিনের কার্যাবলী গুণাবলী হলো কি, যে আল্লাহকে যখন স্মরণ করা হবে, হ্যাঁ, আল্লাহর গুণগান যখন গাওয়া হবে, জান্নাত জাহান্নাম কবরের আযাব সম্পর্কে যখন আলোচনা তুলে ধরা হবে, তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে।